সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনিরুদ্ধ বৈরাগী, সহকারী শিক্ষক গণিত, মহেশরপাশা মাধ্যমিক বিদ্যালয়, কুয়েট, দৌলতপুর, খুলনা। শ্রেণী নবম দশম, বিষয় গণিত, অধ্যায় ৮, বৃত্ত অধ্যায়, উপপাদ্য ২০ সম্পর্কে আজকে তোমাদের পড়াবো। তা আজকের পাঠ শিরোনাম বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণের সম্পর্ক। তাহলে আজ আমরা বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণের সম্পর্কে শিখব। সর্বপ্রথমে আমরা বৃত্তস্থ কোণ কি তা শিখব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বৃত্ত তোমরা লক্ষ্য করছো। এই বৃত্তের দুটি জ্যা এ বি ও সিডি, দুইটি জ্যা। এখানে তোমরা আগে থেকে শিখেছো, বৃত্তের পরিধির উপর যে কোনো দুটি বিন্দু যোগ করলে একটা জ্যা উৎপন্ন হয়। যেমন এ বিন্দু আর বি বিন্দু যোগ করলে একটা জ্যা উৎপন্ন হয়েছে। একইভাবে এখানে সি বিন্দু আর ডি বিন্দু যোগ করা হয়েছে। যোগ করার ফলে সিডি একটা জ্যা উৎপন্ন হয়েছে। তাহলে আমরা আবার এখানে একটা বিষয় শিখলাম, যদিও তোমাদের আগে শেখাচ্ছিল, যে বৃত্তের পরিধির উপর যে কোনো দুটো বিন্দু যোগ করলে একটা জ্যা উৎপন্ন হয়, আর এটা হচ্ছে কেন্দ্র। এবার এই দুটো জ্যা একটা বিন্দুতে ছেদ করেছে। এ বি আর সিডি জ্যা একটা বিন্দুতে ছেদ করেছে। ছেদ করার ফলে বিএসি একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে চিত্রে বিএসি বৃত্তস্থ কোণ। বিএসি এখানে বৃত্তস্থ কোণ, কারণ বৃত্তের পরিধির উপরে একটা বিন্দুতে ছেদ করেছে দুটো জ্যা, যার ফলে এখানে বিএসি একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে জ্যাদ্বয়ের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বলে। তাহলে বৃত্তস্থ কোণের সংজ্ঞাটা আমরা শিখলাম, যে বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে জ্যাদ্বয়ের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বলে। তাহলে আমরা এখানে বৃত্তস্থ কোণ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা হয়েছে, যে বৃত্তের দুইটি জ্যা পরিধির উপর একটা বিন্দুতে যদি ছেদ করে, তাহলে আমরা বলবো একটা বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে। অর্থাৎ এখানে বিএসি একটা বৃত্তস্থ কোণ। এবার আমরা কেন্দ্রস্থ কোণ সম্পর্কে শিখব। তাই এখানে আগের মতো তোমরা দেখতে পাচ্ছ যে একটা বৃত্ত। এবার বৃত্তের কেন্দ্র বিন্দুতে বৃত্তের কেন্দ্রের উপর এ ও বি একটা
কোণ তোমরা লক্ষ্য করছো। তাহলে চিত্রে এ ও বি কেন্দ্রস্থ কোণ, কারণ এখানে দেখো কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়েছে। বৃত্তের কেন্দ্রের উপরে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়েছে, তার জন্য আমরা এটাকে বলবো কেন্দ্রস্থ কোণ। তাহলে চিত্রে এ ও বি একটা কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণের সংজ্ঞাটা আমরা এভাবে বলবো, একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়। তাহলে কেন্দ্রস্থ কোণ সম্পর্কেও তোমাদের একটা স্পষ্ট ধারণা হলো যে বৃত্তের কেন্দ্রের উপরে যে কোণটা উৎপন্ন হয়েছে, কেন্দ্রে অবশ্যই উৎপন্ন হওয়া লাগবে, অর্থাৎ কেন্দ্রে উৎপন্ন হলে কোণটিকে আমরা কেন্দ্রস্থ কোণ বলবো। তাহলে এখানে আমরা স্পষ্ট যে ধারণা হলো বা আমরা ভালোভাবে শিখতে পারলাম যে এ ও বি একটা কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে আমরা বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কে আমরা শিখলাম। এবার আমরা উপপাদ্য 20 এটা আমরা কিভাবে প্রমাণ করা শিখব। তাহলে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা প্রমাণ করব। তাহলে এখানে এই চিত্রটা সবাই লক্ষ্য করো যে এখানে বিওসি কেন্দ্রস্থ কোণ এবং বিএসি বৃত্তস্থ কোণ। আমরা আগে এই দুটোর সংজ্ঞা অর্থাৎ বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের সংজ্ঞা আমরা শিখলাম। তাহলে আমরা এই ব্যাখ্যা থেকে আমরা কিন্তু এই যে 20 উপপাদ্য, এখান থেকে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারছি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ যদি এই কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি হয় তাহলে এই বৃত্তস্থ কোণটা হবে 30 ডিগ্রি। আবার যদি মনে করি বিএসি এই বৃত্তস্থ কোণ 40 ডিগ্রি হয় তাহলে বিওসি কোণটি হবে 80 ডিগ্রি। যাই হোক, আমরা প্রমাণটা ভালো করে যখন শিখব তখন এইটা সম্পর্কে আরো স্পষ্ট ধারণা হবে বা স্পষ্ট আমরা শিখতে পারবো। মনে করি ও কেন্দ্রবিষ্ট এ বি সি বৃত্ত এবং তার একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান বিএসি বৃত্তস্থ কোণ এবং বিওসি কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে যে বিওসি কোণ সমান 2 বিএসি কোণ। তাহলে এটা আমরা শিখলাম যে বিএসি কোণ বৃত্তস্থ কোণ আর বিওসি কেন্দ্রস্থ কোণ, এটুকু আমাদের স্পষ্ট ধারণা। আর আমাদের প্রমাণ করতে হবে বিওসি কোণ সমান 2 বিএসি। তার মানে বিওসি কোণ সমান এই যে আমাদের বিএসি আছে তার দ্বিগুণ। তার মানে বিএসি কোণকে 2 দ্বারা গুণ করলে বিওসি কোণের সমান হবে।
তাহলে আমাদের এখানে অঙ্কনটা তোমরা লক্ষ্য করো যে মনে করি এই এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, এক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসিটা কেন্দ্রতে যায়নি, অর্থাৎ এসি রেখা কেন্দ্রগামী নয়, তাই আমরা এই এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখা এডি অঙ্কন করলাম। তোমরা এখানে যেহেতু তোমরা বৃত্তের কেন্দ্র তোমরা কোথায় থাকে, বৃত্তের কেন্দ্রটা তোমরা চেনো, তাই এই এ বিন্দু দিয়ে আমরা এডি রেখা অঙ্কন করেছি। তাহলে এডি রেখাকে আমরা বলবো কেন্দ্রগামী। তাহলে অঙ্কনের কাজটা আমাদের শেষ হলো, অর্থাৎ অঙ্কনের কাজটা আমরা শিখলাম। প্রমাণ, এবার তোমরা প্রমাণটা খেয়াল করো। এ ও বি ত্রিভুজে, এখানে সবাই একটু লক্ষ্য রাখো যে এ ও বি হচ্ছে একটা ত্রিভুজ। এ ও বি ত্রিভুজে ও এ সমান ও বি, ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। এই যতগুলো ব্যাসার্ধ থাক সব ব্যাসার্ধগুলো কিন্তু সমান হবে। তাহলে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো তোমরা যে ও এ একটা ব্যাসার্ধ আর ও বি একটা ব্যাসার্ধ। তাহলে আমরা এ ও বি ত্রিভুজ থেকে আমরা বলতে পারবো যে ও এ সমান ও বি। তাই আমরা এখানে লিখলাম যে ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব আমরা এখান থেকে লিখতে পারলাম যে ও এ বি কোণ সমান ও বি এ কোণ, ও এ বি কোণ সমান ও বি এ কোণ। কারণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান, তাই আমরা সেই শর্ত সাপেক্ষে লিখলাম ও এ বি কোণ সমান ও বি এ কোণ। কারণ এখানে ও এ সমান ও বি, তাহলে অবশ্যই ও বি এর বিপরীত কোণ ও এ বি এবং ও এ এর বিপরীত কোণ ও বি এ, এই দুটো কোণ আমরা সমান লিখলাম। আবার দেখো যে এ ও বি ত্রিভুজে বি ও ডি কোণ, বি ও ডি কোণ সমান ও এ বি প্লাস ও বি এ। এখানে আমরা এ ও বি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই যে বাহুটাকে এ ও বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করেছি। বর্ধিত করার ফলে বি ও ডি একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা আগে শিখেছি যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান। তাহলে এই বহিস্থ কোণটা বি ও ডি কোণটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এই বি ও ডি কোণটা বি ও এ বি আর ও বি এ কোণের সমষ্টির সমান। তাহলে এই বিষয়টা তোমাদের বুঝতে কারো সমস্যা নেই যে বি ও ডি কোণ সমান ও এ বি প্লাস ও বি এ, অর্থাৎ এই বি ও ডি সমান ও এ বি কোণ প্লাস ও বি এ কোণের যোগফল। এখানে
এটা ও এ বি কোণটা আমরা এখানে লিখলাম। আর যেহেতু ও বি এ কোণ সমান ও এ বি কোণ, তাই আমরা ও বি এ কোণ না লিখে আমরা ও এ বি কোণ লিখলাম। তাহলে এখানে এই দুটো কোণ একই হয়ে গেল, যে ও এ বি কোণ প্লাস ও এ বি কোণ। তাহলে এই দুটো কোণ আমরা যোগ করলাম, যোগ করলে 2 ও এ বি কোণ। তো তোমরা এখানে বুঝতে হয়তো বা অসুবিধা হয়নি তোমাদের, যে ও এ বি কোণ সমান ও বি এ কোণ, এই কোণটা সমান এই কোণটা, তাই আমরা কিন্তু ও বি এ কোণ না লিখে আমরা ও এ বি কোণ লিখেছি। তাহলে এই যে এই ও এ বি কোণ প্লাস ও এ বি কোণ, এই দুটো কোণ আমরা যোগ করলাম, যোগ করলে 2 ও এ বি কোণ হলো। অনুরূপভাবে আমরা এ ও সি ত্রিভুজ হতে দেখানো যায় যে এ ও সি ত্রিভুজ থেকে দেখানো যায় যে সি ও ডি কোণ, এই ত্রিভুজের বহিস্থ কোণ সিওডি। তা আমরা শুধুমাত্র আগেরটা যেহেতু প্রমাণ করে দেখাইছি, এটা আমরা শুধুমাত্র লিখব যে সি ও ডি কোণ সমান 2 ও এ সি কোণ। তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। যে আগে যেমন লিখেছি যে বি ও ডি কোণ সমান 2 ও এ বি কোণ, একইভাবে আমরা এখান থেকে লিখলাম যে সি ও ডি কোণ সমান 2 ও এ সি কোণ। তাহলে এই বিষয়টা তোমাদের বুঝতে কারো সমস্যা নেই। এবার আমরা 1 নং আর 2 নং সমীকরণ যোগ করব, অর্থাৎ 1 ও 2 নং যোগ করে পাই। তাহলে 1 নং সমীকরণের বাম পাশের সাথে বাম পাশের যোগ আর ডান পাশের সাথে ডান পাশের যোগ, অর্থাৎ বাম পক্ষের সাথে বাম পক্ষ আর ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করতে হবে। তাহলে 1 নং এর বাম পক্ষে আছে বিওডি, আর 2 নং এর বাম পক্ষে আছে সিওডি, আমরা যোগ করলাম। ডান পক্ষে আছে 2 ও এ বি প্লাস, এখানে 2 নং এর ডান পক্ষে আছে 2 ও এ সি। তাহলে আমরা 1 নং আর 2 নং সমীকরণ যোগ করলাম। তোমাদের দেখো এই 1 নং আর 2 নং সমীকরণ যোগ করতে কোনো কষ্ট হলো না, কারণ বাম পক্ষের সাথে বাম পক্ষ, ডান পক্ষের সাথে ডান পক্ষ দেখে দেখে শুধু বসায় দিলেই হয়ে গেল। তাহলে বিওডি প্লাস সিওডি, এই বিষয়টা তোমরা লক্ষ্য করো যে বি ও ডি কোণ প্লাস সি ও ডি কোণ, এই দুটো কোণ আমরা যোগ করলে আমরা লিখতে পারি বি ও সি কোণ। আমরা এই দুটো কোণ আলাদা আলাদা করে না লিখে আমাদের প্রমাণের জন্য আমরা বিওডি কোণ প্লাস সিওডি কোণ যদি আমরা যোগ করি, একসাথে আমরা লিখতে পারি যে বি ও সি কোণ। তাই আমরা লিখলাম বিওডি প্লাস সিওডি সমান বিওসি। আর এখানে দেখো যে 2 ও এ বি প্লাস 2 ও এ সি, এখানে 2 কমন আছে, তাহলে আমরা 2টা কমন নিচ্ছি। 2 কমন নিলে অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হবে। তাহলে এখানে আমরা লিখলাম 2টা কমন নেওয়ার পরে এখানে ও এ বি প্লাস ও এ সি থাকলো, এখানে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ঘিরে দিচ্ছি যেহেতু 2 এখানে কমন আছে। এবার তোমরা লক্ষ্য করো যে ও এ বি প্লাস ও এ সি, ও এ বি প্লাস ও এ সি, এই দুটো কোণ যোগ করেও আমরা লিখতে পারি যে বি এ সি। দেখো এখানে এই দুটো কোণ আলাদা আলাদা আছে, যে ও এ বি কোণ প্লাস ও এ সি কোণ, এই দুটো কোণ না লিখলে আমরা লিখলাম বি এ সি কোণ।
তাই এই দুটো কোণ যোগ করে আমরা লিখলাম বিএসি কোণ। তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল যে বিওসি কোণ সমান 2 বিএসি কোণ। যে কেন্দ্রস্থ কোণ বিওসি সমান 2 বিএসি, বিএসি হচ্ছে বৃত্তস্থ। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু স্পষ্ট হতো এবং তোমাদের হয়তো বা বুঝতে কারো সমস্যা নেই। তবে এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষায় বা বিভিন্ন আমাদের স্কুল পর্যায়ে যে পরীক্ষায় এই প্রমাণটা প্রায় আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এমসিকিউ কিন্তু এই প্রমাণের সাহায্যে কিন্তু এমসিকিউ পরীক্ষা আসে। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হয়তো বা কোনো কিছুই বুঝতে অসুবিধে নাই, তারপরেও তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা ফোন করবে। আর এই বিষয়গুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। নিজে চেষ্টা করো। 1 নম্বর, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তোমরা এটা নিজেরা বাড়িতে চেষ্টা করবে। অবশ্যই তোমরা, আশা রাখছি তোমরা এগুলো পারবে, কারণ তোমাদের উপপাদ্যটা আমি চেষ্টা করেছি যেভাবে তোমরা শিখতে পারবে সেভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। 2 নম্বর, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের মান 30 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণের মান নির্ণয় করো। তাহলে এখানে বলে দেওয়া আছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের মান 30 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণের মান নির্ণয় করো। তাহলে কেন্দ্রস্থ কোণটা যা হবে, আমরা একটু আগে ব্যাখ্যায় বলে গেছি উপপাদ্যটা শেখার সময়, যে কেন্দ্রস্থ কোণটা যা হবে বৃত্তস্থ কোণটা তার অর্ধেক হবে। এইভাবে তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবে। 3 নম্বর, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের মান 50 ডিগ্রি প্লাস এক্স এবং কেন্দ্রস্থ কোণের মান 140 ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এই কাজগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। না পারলে পরবর্তীতে সমস্যা হলে আমি তোমাদেরকে দেখাই দিব। তা শিক্ষার্থী বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে। তোমরা আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সকলকে।